হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আর্টিকেলের ক্লাস করব। গ্রামারের একটি মানে ফান্ডামেন্টাল ব্যাপার এটা। আমাকে অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল যে স্যার এত এত গ্রামারের ক্লাস দিচ্ছেন অথচ আর্টিকেলের ক্লাস দিচ্ছেন না। আসলে খুব সিম্পল ব্যাপার, তো সেই জন্য দেওয়া হচ্ছিলও না। তো ঠিক করলাম যে সবাই যখন বলছে আজকে আর্টিকেলের ক্লাসটা দিয়ে দিই। আর্টিকেল নিয়ে গ্রামার বইয়ে প্রচুর সেটা তো থাকবেই। আমি যেটা বলতে চাইছি, এত বেশি রকম আর্টিকেলে এই হলে এই হয়, এই হলে ওই হয়, প্রচুর রকম নিয়ম থাকে। সাধারণত ছাত্ররা বিভ্রান্ত হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার প্রায় 20 বছরের বেশি অভিজ্ঞতা। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু জানলেই টোটাল আর্টিকেলটা কভার করা যায়, আমি শুধু সেইটুকুই ক্লাস দেব, সেটুকুই তোমাদেরকে বলবো। এবং তোমরা দেখবে গ্রামার করার সময় এই কথাগুলো মনে রাখলেই যে কোনো আর্টিকেল তোমরা করতে পারছো। ঠিক আছে, বেশি কিচ্ছু না, শুধুমাত্র আর্টিকেল দায়ের ওপর আমি দুটো নিয়ম দেব, এর ওপর দুটো নিয়ম দেবো, এর ওপর দুটো নিয়ম দেবো। সাধারণত গ্রামার বইয়ে অনেক বেশি এই হলে দা নিয়ে তো গাদা 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 নিয়ম থাকে। আমি দুটি কথা বলবো, দুটি নিয়ম। ঠিক আছে, একদিনে নয়, দুটো তিনটে ক্লাসের মধ্যে আমি পুরো আর্টিকেলটা শেষ করব। আজকে শুরু করছি আমরা ক্লাস। ঠিক আছে, দেখো কি লিখেছি। আর্টিকেল আর্টিকেল ক রকম এটা প্রথমেই ক্লিয়ার। সাধারণত আর্টিকেল কি এ এন দি। আর্টিকেল ওরকম ছাত্রদের কাছ থেকে এই উত্তরটাই উঠে আসে, এ এন্ড ডি 3 রকম। তা নয়, আর্টিকেল 2 রকম। আর্টিকেল হচ্ছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট ডেফিনিট কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ ডেফিনিট এটা হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, ডেফিনিট আর্টিকেল কোনটা? দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। আর ইনডেফিনিট আর্টিকেল এ আর এন, এইটা হলো ইনডেফিনিট। তাহলে আজ থেকে যেন আর কখনো ভুল না হয়, কেউ আর্টিকেল জিজ্ঞাসা করলে আর্টিকেল ক রকম, কখনো 3 রকম বলবেন। আর্টিকেল 2 রকম, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার ডেফিনিট আর্টিকেলটা হলো দি, আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ আর এন। ঠিক আছে, দেখো সেটাই লেখা হয়েছে। এবার আজকে আমরা শুধুমাত্র দায়ের ব্যবহারটা শিখব। এই দায়ের ব্যবহার শেখার আগে একটা ছোট্ট কথা বলে দিই আমি। এই টিএইচই এর উচ্চারণ কখনো হচ্ছে দি, আবার কখনো হচ্ছে দা। কখন, তাই তো? এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, টিএইচ উচ্চারণ দি না দা, বা কখন দি হয় কখন দা হয়। যদিও আর্টিকেলের সঙ্গে এটা রিলেটেড নয়, তবু তোমাদের জানার জন্য বলে দিই। মনে রাখবে, টিএইচই যদি ভাওয়েলের আগে বসে তাহলে হবে দি, আর যদি কনসোনেন্টের আগে বসে তাহলে হবে দা। অর্থাৎ যদি বলে এটা কি হবে, ওটা ভাওয়েল, তাহলে তখন কি বলবো? দি অক্স, তখন হবে দি। ঠিক আছে, এবার যদি বলে বিটা কি কনসোনেন্ট, হ্যাঁ বিটা কনসোনেন্ট, তখন কি হবে? দা। বোঝা গেল? তাহলে টিএইচই যদি ভাওয়েলের আগে হয় তাহলে হবে দি ও দা অক্স। ঠিক আছে, ভাওয়েলের আগে হলো তাহলে দি অক্স, আর বিটা হচ্ছে কনসোনেন্ট, তাই হলো কি? দা। এটা মনে রাখবে। আবার বলছি, এটা কিন্তু আর্টিকেলের সঙ্গে রিলেটেড নয়, শুধুমাত্র টিএইচ এর উচ্চারণ নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, কখন দি হবে কখন দা হবে, তাই তোমাদের জানার জন্য আমি এটা বলে দিলাম। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখব নিয়ম লিখে 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 রেখেছি টিএইচ এর ব্যবহার, অর্থাৎ দায়ের ব্যবহার। দুটো নিয়ম বলেছিলাম, দেখো দুটো নিয়মই দেওয়া আছে। প্রথম নিয়ম কি লিখেছি? এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু একটি মাত্র আছে, এরকম বোঝালে তার আগে দি হয়। অর্থাৎ আমাদের পৃথিবীতে বা সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে একটা
একটি কোনো কিছু আছে, এরকম যখন বোঝাবে যেটার আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, তখন তার আগে দি হয়। ঠিক আছে, তাহলে সান, সূর্য কটা আছে? একটাই সূর্য আছে, আমাদের সৌরজগতে একটাই সূর্য আছে। তাহলে কি হবে? টিএইচই, তাহলে উচ্চারণটা কি করব? দি না দা, এসটা কনসোনেন্ট, তাহলে কি করব? দা সান। এভারেস্ট, একটাই তো আছে এভারেস্ট আমাদের পৃথিবীতে, তাই না? তাহলে কি হবে? টিএইচই, দি না দা, এটা কি ভাওয়েল, তাহলে দি এভারেস্ট। গ্যাঞ্জেস, গঙ্গা নদী, একটাই আছে, টিএইচই, দি না দা, জিটা কনসোনেন্ট, তাহলে দা। ক্লিয়ার? আশা করি মানে দায়ের ব্যবহারও শেখা হলো, আর দি দা এটা নিয়েও আর কোনো সমস্যা হবে না। এবার 1 নাম্বার নিয়ম হলো, এবার 2 নাম্বার, যেটা খুব ভালো করে বুঝবে, এটা আসল জায়গাটা যেখানে বেশি ভুলটা হয়, খুব ভালো করে বুঝবে। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা হয়, এটা নিয়ে গাদা 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 গ্রামার বইয়ে থাকে। আমি সব মিলিয়ে একটাই কথা ব্যবহার করেছি, যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন তার আগে দা হয়। ঠিক আছে, উদাহরণটা দেখ, বোঝো ভালো করে। কি লিখেছি? দেয়ার ইজ আ ফরেস্ট, এখানে কোথাও দি রয়েছে? নেই। মানেটা কি? দেয়ার ইজ আ ফরেস্ট, একটা বন আছে, একটা বন, কোনো নির্দিষ্ট করে বলছে না ওই সুন্দর বন, হ্যাঁ, বা জলদাপড়া বন, সেরকম করে বলছে না, একটা বন আছে, তার মানে এটা অনির্দিষ্ট। অর্থাৎ এ এন এর ব্যবহার, যদিও আমরা পরের দিন শিখবো এ বা এন এর ব্যবহার, আজকে শিখবো না, জাস্ট বলে দিলাম। তাহলে এখানে নির্দিষ্ট করে বলছে না, একটা বন আছে, হতে পারে অনেক বন আছে, তাহলে যে কোনো একটা বনের কথা বলছে, তাই এখানে এ হলো। এবার দেখো তারপরেরটা খেয়াল করো, দেয়ার ইজ আ ফরেস্ট, দ্য ফরেস্ট ইজ ডেন্স, দা কেন বললাম? একটা কনসোনেন্ট, যাই হোক, দ্য ফরেস্ট ইজ ডেন্স, খুব ভালো করে বোঝো। এখানে বললাম এ, এখানে বললাম দা, কেন? কারণ প্রথমটা যদিও বললাম যে একটা বন আছে, তারপরেরটাই বলছি কি একটা, ওখানে একটা বন আছে, ওই বনটা খুবই ডেন্স, ঘন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন বনটার কথা বললাম, তখন কোন বনটার কথা বলছি? এই বনটা, যে বনটার কথা, যে জঙ্গলের কথা অলরেডি আমি বলেছি। তার মানে প্রথমবার যদিও এটা অনির্দিষ্ট ছিল, দ্বিতীয়বার কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। অর্থাৎ ওখানে একটা বন আছে, ওই বনটা জানিস তো খুব ঘন। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে যখন বলছি, তখন কোন বনটা? ওই বনটা। কোন বনটা? ওই বনটা মানে যে বনটার কথা, যে জঙ্গলটার কথা আমি আগে বললাম, তখন নির্দিষ্ট হয়ে গেল, তাই তার আগে হলো দি। আর পরের সেন্টেন্সটা দেখো, আ টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, ওই বনে একটা বাঘ থাকে। তাহলে খেয়াল করো, আবার কি হলো? দা হলো। কেন? যে ওই যে বনটার কথা আমি, এই বনটাকে আমি জানি, যে বনটার কথা অলরেডি বলেছি, তাই দা হলো। কিন্তু এখানে কি হলো? এ টাইগার, বনে অনেক বাঘ আছে, তার মধ্যে যে কোনো একটা বাঘ অনির্দিষ্ট, সেই জন্য হলো এ। আবার তারপর সেন্টেন্সটা দেখো, দ্য টাইগার ইজ ফায়ার, এখানে হলো এ টাইগার, কিন্তু এখানে হলো কি? ওখানে একটা বন আছে, বনটা ভীষণ ঘন, ওই বনে একটি বাঘ থাকে। তারপরে সেন্টেন্সটা কি বললাম? ওই বাঘটা না ভীষণ হিংস্র। তাহলে ওই বাঘটা, কোন বাঘটা? যে বাঘটার কথা আমি আগে বললাম, এই যে এ টাইগার, যে বাঘটার কথা আমি আগে বললাম, এই বাঘটা, এই যে এই বাঘটা। অর্থাৎ এখানেও হলো অনির্দিষ্ট প্রথম কথাটা, তারপরে যখনই আবার দ্বিতীয়বার এই বনটার কথা বলি, তখন নির্দিষ্ট হয়ে গেল। ঠিক সেরকম এখানে ওই একই কথা, একটা ওই বনে একটা বাঘ থাকে, তাই এখানে এ হলো। কিন্তু পরের সেন্টেন্সে ওই বাঘটা, কোন বাঘটা? যে বাঘটার কথা আমি আগে বললাম, অর্থাৎ তখন নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট করে বলছে যে ওই বাঘটা, যে বাঘটার কথা আগে বললাম, সেই বাঘটা ভীষণ হিংস্র। ক্লিয়ার? তাহলে এই দুটো বেসিক ব্যাপার যদি তোমরা মনে রাখো, তাহলে আর্টিকেল এই দায়ের ব্যবহারটা নিয়ে কোনো সমস্যা হবে না। একটা হচ্ছে একটি মাত্র কোনো কিছু আছে এরকম বোঝালে দা হবে, আর নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে তখন তার আগে দা হয়। অনেক সুপারলেটিভ ডিগ্রি আগে দা হয়, এর আগে দা হয়, ওর আগে দা হয়। আরে বাবা, সুপারলেটিভ ডিগ্রির সেটাও তো নির্দিষ্ট করে,
অমল ইজ দ্য বেস্ট বয়, দ্য বেস্ট। হ্যাঁ, বেস্ট সুপারলেটিভ তার আগে দা হলো, কিন্তু সেটা ব্যাপারটা তো একই হলো, ঘুরিয়ে ফিরে সে নির্দিষ্ট করে এত ছেলে আছে তার মধ্যে আমি অমলকেই বলছি দ্য বেস্ট, তোমার নির্দিষ্ট করে হলো তো, অর্থাৎ পুরো জায়গাটাই কিন্তু এর সঙ্গে রিলেটেড। গাদা গাদা গ্রামার পেয়ে গাদা গাদা থাকবে নিয়ম, কিন্তু বেসিক এই দুটো মনে রাখবে, একটা যখন কোনো কিছু বোঝাবে তার আগে দা হবে, আর যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে তার আগে দা হবে। ঠিক আছে, পরের ক্লাসগুলোতে এর ব্যবহার শিখবো, এর ব্যবহার শিখবো। পরের ক্লাসে দেখা হচ্ছে, ভালো থেকো।